শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন আর গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছে, সবাইকে ধন্যবাদ। তো চলো আজকে মহারাজের জন্মদিনে কি করি দেখা যাক। আর সকালে শুরু হয়ে গেছে বৃষ্টি, কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থেমে গেছিলো, এখন আবার বৃষ্টি পড়ছে। আমি ছাদে গেছিলাম, কাচাকুচি করলাম, বাসি জামা কাপড় ধরলাম, সারাপে কাচলাম। মহারাজের টুকটাক জামা কাপড় ছিল, বৃষ্টিতে টুকটাক ভিজে গেছি। আর চা করা হয়ে গেছে, চা সবাইকে দিয়ে দিয়েছি। কালকে রাত্রেবেলায় গ্যাস মতন হয়ে গেছিলো, শরীরটা খারাপ করছিল। প্যান্ডি নিয়ে বসে গেছি, প্যান্ডি খাবো। ওষুধ হলো আমাদের নিত্যদিনের সঙ্গী। এমন কোনো মানুষ নেই এখন পৃথিবীতে যে বলবে না যে আমি ওষুধ খাই। নয় অ্যালোপ্যাথি, নয় হোমিওপ্যাথি, ওষুধের মাধ্যমেই সবাই বেঁচে আছি আমরা। কারণ আমরা ভেজাল খাচ্ছি, সব সময় ভেজাল কিছু নিচ্ছি। শাক সবজি খাবো, সেটাও ভেজাল, ইঞ্জেকশন দেওয়া, ওষুধ দেওয়া। মাছ, সেটাও ভেজাল। মাংস একদিনে ইঞ্জেকশন দিয়ে পোলট্রি মুরগি বড় করে দিচ্ছে। খাসিটা শুধু দাম বেশি আর ভেজাল ছাড়া। এক ঘন্টা কিচ্ছু বলো, ওই জন্য তো দিলাম ওটা। চাচ্ছে খাইনি কিন্তু আমি চাচ্ছি। আমার বর বলে আগে ওষুধ খাবে, তারপর চা খাবে, গরম গরম কাজ হয়ে যাবে। পায়েস চাপিয়ে এসছি। তো চলো, ওই দেখো ছুটকি উকি দিচ্ছে, মহারাজের ছুটকি। তো চলো কী রান্না করি, সারাদিন কী করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকে। রান্নাঘরের দিকে রওনা দিলাম, ভাত হচ্ছে। আর এবার ভাজাভুজি, বাবা কেউ ধোয়ার মতন হয়ে গেছে দেখবে। রান্নাঘরে ভাত ফুটছে, কি করেছি দেখা। ভাত ফুটছে, ভাত একটু জল দিয়ে দিই। তোমরা কারা কারা ভাতে বেশি জল দিয়ে ভাতটা বেশ সুন্দর করে করো? আমি ভাতটা একটু বেশি জল দিয়ে বেশ সুন্দর ঝরঝরে ভাত করি। আর ভাতে কম জল দিলে ভাত আঠা আঠা হয়ে যায়। আর এই যে পায়েসটা অল্প একটু ফুটিয়ে রেখে দিয়েছি, কারণ ভাতটা আগে চাপিয়ে দিলাম, রাহুলের অফিস আছে। এই যে আলু ভাজা হবে, বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে পটল আলুর তরকারি। এখনই তোমাদেরকে দেখাতে পারবো না কমপ্লিট কী কী রান্না হবে। রান্নার শেষে বোঝা যাবে কী কী রান্না হবে। রান্না করতে করতে কখন কোথায় কী হয়ে যায় বোঝাই যায় না। আমাকে প্রণাম করতেই হবে, তোকে পৃথিবীতে আনার জন্য কেউ কষ্ট করেনি আমি ছাড়া। আমাকে প্রণাম করতেই হবে, তাই না বন্ধুরা? সবাই আর ওর মা ওর কাছে এক নয়। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সন্তানের কাছে। কারণ একটা মাই পৃথিবীতে সন্তানকে আনার জন্য লড়াই করে। অনেক লড়াই করেছি, অনেক বড় করার জন্য একা হাতে বড় করেছি, কারোর সাহায্য পাইনি। আমি ওকে অনেক কষ্ট করে আত্মপুত্র করে তুলো করে মানুষ করেছি। এক ফোঁটা ধুলো লাগতে দিইনি। আমি 18 বছর বয়সে মা হয়েছি, কিন্তু আমার ছেলেকে 35 বছরের মানুষ যেমন ছেলে মানুষ করে সেরকমভাবে মানুষ করেছি। जैसे मैं हमें होगा কোথায় যাবা? কেক নিয়ে আসবো না বাবা, একবার বাড়ি চলে আসো। মহারাজ বাবা কেকটা তো কেক তো কিনে দিচ্ছে তোর মা, তোর বাবা আনবেই বা কেন? প্রতি বছর বাবাই তো আনে। আর প্রতি বছর বাবা নেয়? হ্যাঁ প্রতি বছর কেটেছিস, 2 বছর কেক কাটিসই নাই। আগের বছর কেক কাটানি, তার আগের বছরও কাটিস নাই? না কেটেছিলাম, ছবি এসছে ফেরত। ছবি এসছে ফেরত? 3 বছর কার হতে পারে না? 2 বছর ধরে কেক কাটছিস না তো। ওর বাবা বলে কেক এনে দিই, কাটে না। আগের বছর খেতে গেছিলাম, কেক কাটা হয়নি। মহারাজ যাবে কেক আনতে গিয়ে আমার মায়ের ওষুধটা নিয়ে আসবে। কালকে আমরা মহারাজের মামার বাড়ি যাবো, তাই তো? আমার বাবার বাড়ি না, মহারাজের মামার বাড়ি। মুড়ি খাচ্ছি।
মহারাজকে বলেছিলাম লুচি করে দিই আর আলু চচ্চড়ি করে দিই, ওই পেটের কন্ডিশন ভালো না, নুন চিনি জল খানা। রাত্রেবেলায় আবার খাওয়া দাওয়া করবে, কাল এক জায়গায় যাবে, ওই জন্য বললো মা মুড়ি বেস্ট, মুড়ি দাও, নুন চিনি জল খানা। আলু ভাজা করো, শসা দিয়ে মুড়ি খাবো। মুড়ি খেয়ে নিলাম। বেদিটা মাথা খাবো। যে বছর মহারাজ হয়েছিল সেই বছর সেই দিনকে কালী পুজো হয়েছিল। আমাদের বাড়িতে যেদিনকে পুজো হচ্ছিল সেদিনকেই মহারাজের জন্ম হয়। 11ই কার্তিক 2006 সাল, 6 বলছি 8, না ঠাকুরকে ধূপটা দাও, এবার ধূপ আছে নাও, ধূপটা জ্বালাও, জ্বালিয়ে দাও। বার্থডে বয়ের হাঁচি পাচ্ছে, কিন্তু হাঁচি হচ্ছে না, হাসি হয়ে যাচ্ছে। কি কি রান্না হয়েছে দেখো বার্থডে বয়ের জন্য। বেগুন ভাজা, বেগুনটা একটু ফর্সা জায়গায় কালো হয়ে গেছে, পটল ভাজা, আর মুচমুচে করে আলু ভাজা, আর এটা হলো ছোট মাছ ভাজা বুদ্ধির জন্য, আর পাঁপড় ভাজা, ডাল, পটল আলুর তরকারি, পায়েস। তো এইগুলো কোনোটাই ওর পছন্দের রান্না নয়, ওর শুধু ডাল আর আলু ভাজা আর ডিম ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়। দিনে কেক কাটা তো মানে জন্মদিন নয়, কেক কাটা মানে তো জন্মদিন নয়, কেক কাটাটা এখন বিলাসিতা হয়ে গেছে। তা যাই হোক আমরাও কাটি। আর পায়েসটা হলো জন্মদিনের আসল জিনিস, পায়েস হলো শুভ জিনিস, তাই পায়েসটাকে খাইয়ে দিলাম। ভালো হয়েছে। মহারাজ কিছু হোক না হোক, জন্মদিনে কেক কাটা হোক না হোক, কেউ কিছু গিফট দিক না দিক, কেউ বার্থডে উইশ করুক না করুক, মহারাজকে এরকমভাবে সাজিয়ে খেতে দিলেই পছন্দ করে, আর ওর কিছু দরকার নেই, এতেই ও খুশি। শোন না ছেলে, তুমি ভাতটা ভাঙো, তোমার সেই প্রিয় আলু ভাজা আর ডাল দিয়ে খেয়ে নাও। ভাঙো, বিরাট কাজ করে ফেলেছে ছেলে। জন্মদিন মানে ওর কাছে চাপের ব্যাপার, ও যেগুলো খেতে পছন্দ করে না সেগুলো রান্না করতে হয়। আজকে এখন চিকেন খাইনি, কারণ চিকেনটা একটু পরে খাবে, সেই জন্য চিকেনটা স্টে করে গেছে, মাছের ওপর দিয়ে গেছে, ডিম পাইনি, আর ভালোই লাগে না জন্মদিনের দুপুর, বুঝলে। ও একটা ডিম ভাজা, আলু ভাজা, ডাল, ভোজ ভোজ, আর কিছু চাই না, কিন্তু সেটাই হচ্ছে না। ও মাছ খেতে হচ্ছে, মাছ। ও ভাবছে আমি জন্মদিন পালন করতে গিয়ে বোকা হয়ে গেছি, তাই তো, ডিম পাইনি। জন্মদিন ওর হতেই পারে, তাতে কি হয়েছে, তাহলে আমি রান্না করে তুমি খাবো না? আমি কী কী নিয়েছি দেখো, মাছ ভাজা, পাঁপড় ভাজা, মাছের ঝাল, পটল আলু, পায়েস আর দই, পায়েস আর ডালটা নিয়ে, পায়েসটা একটু পরে খাবো, খেয়ে উঠে 3-4টার সময়, ঠিক আছে। দাদার কোলে ভাইটি দোলে, দাদার কোলে ভাইটি দোলে, ভাইটি ঘুমোচ্ছিল, তুলে নিয়ে এসছে, তাই ছেলেরা এখনো চোখে এখনো ঘুম, সোনা দুটো সোনারই চোখে ঘুম। ঘুমিয়ে পড়ো সোনা, তো সোনা। আমাদের এখানে চরম বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি কমে গিয়ে এখন সূর্যি মামা দেখা দিয়েছে। দেখা যাক যদি সূর্যি মামা সব যদি সূর্যি মামা উঠতে, তাহলে আমরা একটু যেতে পারবো বাইরে। সব গায়ে হাত বুলিয়ে দে লিওর, ঘুমাও, ছেলের ঘুম হয়নি ভালো করে খাঁচায়, কিন্তু আরাম করে ঘুমাও, আরে বাবলে ঘুমাও, খুব খুশে ঘুমা, ভালো জায়গা পেয়েছি, ঘুমা। ওই দেখো 2 দস্যি দামাল ছেলে। এটাও বদ, এটাও বিচুটি, এটাও বিচুটি, দুটো বদ ছেলে। मैं उल्टा हो गया, मैं उल्टा। দেখো না, লাজ খেয়ে নিল। কি করছে দেখো, ডিগবাজি ছেলে, ইয়া
मैं उल्टा पुल्टा हो गया, मैं म्यू म्यू हो गया। গুজি 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 লাজ পরিষ্কার হচ্ছে। নে পয়সা করে কর নে আমার দাদাকে রাখাবে না, লেজটাই খেয়ে নেবো। মজা লাগে। আবার দিদে, আবার দিদে। কে গো, কে গো, কে গো, কে এটা, কে নড়ছে না, নড়ছে না। কেউ কখনো এরকম ভাবে ঝালমুড়ি বানিয়ে খেয়েছো? আমি আর আমার ছেলে মাঝে মাঝেই খাই। কিরম ঝালমুড়ি বাবা? তো গ্লাসে গ্লাসের মধ্যে লেবু দেবে, লঙ্কা দেবে, আম তেল দেবে, পেঁয়াজ দেবে, আর গোলমরিচ থাকলে গোলমরিচ দেবে, দিয়ে ওর মধ্যে মুড়ি দেবে। এরকম করে করে কিরম করে 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 দিয়ে এরম 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 করে ঝালমুড়ি বানিয়ে করে খেয়ে নেবে। প্রথমে মহারাজ বানিয়েছিল, এসা তেল ঢেলেছিল যে নিজে আর খেতে পারছিল না, দিয়ে খেয়েছে। শুধু কি ঢেলেছিল? চানাচুর, মুড়ি আর আম তেল দিয়ে খেয়েছে। যেমন বলছে খাওয়ার পর বলছে যে খাবে তার ফ্যাটি লিভার হয়ে যাবে। তারপরে আমি সুন্দর করে বানিয়ে দিলাম, ও জানে মা সুন্দর করে দেবে, বললে দেবে না। লেবু, চানাচুর, শসা, পেঁয়াজ, আম তেল, মুড়ি। খেয়ে নিলি তো? খেয়ে নিয়ে বলছে খাওয়া যাবে না। এই জিরো ফিগারটা মেনটেন রাখতে হয় তোমায়। জিরো ফিগার হাত থেকে তো বাচ্চা মেয়ে থেকে বাচ্চা ছিল থেকে মেয়ের থেকে বাচ্চা মেয়ে বলে যে, মেয়ে 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 বলে যে। না বাচ্চা তো মেয়েই ভালো লাগে। ছেলেও ভালো লাগে, মেয়েও ভালো লাগে। মেয়ে তো বোন নাই বলে বলছে। ও বলে আমার যদি একটা ভাই হতো চাপকে লাল করে দিতাম, আর বোন হলে পায়ের ধুলো পরিষ্কার করে দিতাম। আর যে আমার বোনকে ভালোবাসবে না তার এখানে জায়গা নেই, হাঁটাও। সেটা অবশ্যই আগে হো কেটে দিয়ে সেই মাখিয়েছি। কি আচ্ছা, গ্যাস লেগে একটা কেউ আওয়াজ হয় নয় তো পেটি আছে রে এটা ভাই যা আছে নো না বন্ধু শুক্র হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মহারাজ, হ্যাপি বার্থডে টু ইউ। সব তো হলো কেন? অল্প করে না ব্যাস ব্যাস লক্ষ্মী ছানা, তুমি তো লক্ষ্মী ছানা। আমি থেকে নিচে আগে নে খুব ভালো করেছো, নিজে খাইছো। ঠিক আছে খেয়ে নাও ওটা খেয়ে নাও হ্যাঁ বেশি খেও না এই কালারটা এনেছে ভালো, সাদাটার থেকে। কেকটা এটা খাও না কে ভালো সাথে? কেকটা ভালো মহারাজ নিজের জন্মদিনের কেক নিজে নিয়ে ইয়ে বাবা আমাকে কি সুন্দর লাগছে। ভালো তোমরা সবাই বলো না আমাকে খুব সুন্দর লাগছে, আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে। আমি অন্য কানের পরেছিলাম, অন্য জামা পরেছিলাম, সব বলেছে আমার বড় ভালো লাগছে না, দিয়ে এটা পরতে বলেছে। এটা পুজোয় আমার বড় আমাকে কিনে দিয়েছিল, কিন্তু আমি পুজোয় পড়িনি। আমার ছেলের জন্মদিনে পরে আমি প্রত্যেক বছর ছেলের জন্মদিনে একটা করে নতুন পরার চেষ্টা করি। এটা কি মা গেছে? মা হয়েছিলাম না, কষ্ট করে ওই জন্য নতুন জামা পরি। খেতে যাবো আমরা, দে আমাকে একটু দিয়ে খাই না আমার জন্য মনে করে খাও একটুখানি। এই পাশ থেকে একটা ফুল দে, এখনই খাবো, পেট ভার হয়ে। পিকে দে তো পিকে দে না, না, সবাইকে একটু করে দে, হ্যাঁ একটা করে। তোর পিকে একটা ফালি দে তোর মাকে একটা ফালি আমাকে অল্প দে, আমরা তো বাইরে এখনই খাবো। অল্প দে হ্যাঁ ও কতটা নেবে ততটা দে। হ্যাঁ এই দুটো ঘর দিয়ে দে। হ্যাঁ দুটো ঘর সব দিয়ে আছে। দাও।
বেশি দিস না এই চা খেলাম হ্যাঁ সুন্দর কিসে নেবে? ভাতই দি হাতেই নিয়ে যেতে হবে কিসে হবে হ্যাঁ সুন্দর খেয়ে নাও হেভি টেস্টি। কেন ভাড়া না নেবো না বিড়াল যাই তো যখন নিজের জন্মদিনে কেক অন্যজনদের কেটে কেটে দেওয়ার পর হাতে লেগে যায় তখন ছেলে চেটে চেটে খায়। একটু হরলিক্স দাও না, চেটে চেটে খায়। খাবে? ও তো খায় না, ও একটু খেয়েছে অনেক ভাগ। আবার নিজের জন্মদিনের নিজের নাম লিখে থাকার পর সেই নামটা যখন নিজেকে খেতে হয় তখন কেমন লাগে? আমি তো লিখাই না, যে দেখাই তারা জানে। আমার এখন 26 কেক হচ্ছিল, আমার নিজের জন্মদিনের কেকে আমি নিজেই খেয়েছি। হয়ে গেল কেক কাটা। সেই খাওয়া। তুমি খেতে যাবে? ও শোনা বন্ধ দোকানটা। মার্কেটের ভেতর। দোকানটা তো যাই মানে। তো বাবা আসছে কিনা দেখ। ওদের কাছে 300 টাকা করে নেবে তুমি কোথায় দিলাম তাই তো বললাম সবার তার বাটে না। এখন কোথায় বসবি? মা কটা বাটন নেবে? কটা বাটন নেবে? একটা। খাবার অর্ডার দিয়ে বসে থাকা আমরা, খাবার কখন আসবে সেই ভেবে সময় পার করা, তারপর ছবি তোলা, আবার ইউজ করা। ছেলেটা খুব সুন্দর সাজিয়েছে না? শক্তি হবে না হ্যাঁ।
ওইটা ভালো লাগবে। ঝোল খেয়ে নিয়ে দিই খাবো। এই হ্যাপি বার্থডে লেখা আছে।